নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমার বাবার বাড়িতে 3টে ছোট ছোট এঁচড় পাড়া হয়েছে। আর এই ছোট ছোট এঁচড়ের মধ্যে একটি এঁচড় দিয়ে আমি একটি রেসিপি বানাবো। কি বলুন তো, চলুন দেখে নিন কি বানাই। এখন আমি বানিয়েছি চিলি এঁচড়। চলুন দেখে নিন বন্ধুরা কিভাবে আমি চিলি এঁচড়টি তৈরি করেছি। এঁচড় বানানোর জন্য দেখুন, এঁচড়গুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা। আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটি স্মুথ পেস্ট মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। মিক্সার গ্রাইন্ডারে প্রথমে রসুন কুচি, তারপর আদা কুচি দিয়ে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর সামান্য পরিমাণে জল দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এঁচড়টাকে প্রথমে ম্যারিনেট করতে দেব, সেই জন্য দেখুন প্রথমে একটি বোলেতে এঁচড়ের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এঁচড় চিলি বানানোর সময় এঁচড়টা অবশ্যই কচি হতে হবে। এরপর দেখুন দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি 2টো মুরগির ডিম। এখানে দেশি মুরগির ডিম ব্যবহার করেছি, আপনারা পোলট্রি মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। তবে পোলট্রি মুরগির ডিম সামান্য বড় থাকার কারণে আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন। দেখুন নিয়ে নিয়েছি 2 চামচ সয়া সস, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন এরপর হাতের সাহায্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এঁচড়টা। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা এঁচড়টা 8 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। ওদিকে চিলি এঁচড়ের গ্রেভি বানানোর জন্য নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা রসুন বাটা। এবার দেখুন একটি বাটিতে সস নিয়ে নিচ্ছি। 1 বাটি টমেটো কেচাপ নিয়েছি হাফ বাটি সয়া সস, নিয়েছি হাফ বাটি গ্রিন চিলি সস, আর নিয়েছি হাফ বাটি রেড চিলি সস দিয়ে একটি চামচের সাহায্যে 4 রকম সসই ভালোভাবে মিশিয়ে নেব। সসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অন্যদিকে দেখুন কড়াই নিয়েছি। কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে একটু বেশি দেবেন। দেখুন এরপর ম্যারিনেট করে রাখা এঁচড়টা একে একে তেলেতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তারপরেই আপনারা ম্যারিনেট করা এঁচড়গুলো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই এঁচড়ের পকোড়াগুলো ভেজে নেব। রুটি, পরোটা বা লুচি সবের সাথে এই চিলি এঁচড় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনি চিলি চিকেন করেছেন না চিলি এঁচড় করেছেন। বাড়িতে এইভাবে অবশ্যই চিলি এঁচড় বানিয়ে দেখুন, সবাই দেখবেন আঙুল চেটে খাবে। সব এঁচড়ের পকোড়াগুলো দিয়ে দেওয়ার পর দেখুন ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দিচ্ছি। এইভাবে লাল লাল করে এঁচড়ের পকোড়া ভেজে নেব। এঁচড়ের পকোড়া ভাজা হয়ে গেছে, এরপর তেল থেকে তুলে নিচ্ছি। এরপর বাকি যে এঁচড়ের পকোড়াগুলো রয়ে গেছে সেগুলো একে একে ভেজে নেব। সব এঁচড়ের পকোড়া ভাজা হয়ে গেছে। একটি প্লেটে এঁচড়ের পকোড়াগুলো তুলে রেখেছি। এরপর ওই তেলেতেই 2টো কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি।
আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশি ভাজবো না, সামান্য ভাজা হয়ে গেলেই এরপর আমি দিয়ে দেব টমেটো। দেখুন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা কিছুক্ষণ খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। টমেটো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে সসটা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছিলাম। সস দেওয়ার পর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি। এরপর দেখুন এঁচোড়ের পকোড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এঁচোড়ের পকোড়া দেওয়ার পর মশলার সাথে এঁচোড়ের পকোড়াগুলো মিশিয়ে নিচ্ছি। চিলি এঁচোড়টা সুইট অ্যান্ড সাওয়ার এই রকম খেতেই বেশি ভালো লাগে। একটু মিষ্টি, একটু ঝাল, একটু টক, এই রকম খেতেই চিলি এঁচোড়টা বেশি ভালো লাগে। এঁচোড়ের পকোড়াগুলো মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখুন একটি বাটিতে কর্নফ্লাওয়ার আর সামান্য জল মিশিয়ে গুলে নিচ্ছি যাতে গ্রেভিটা ভালো হয়। ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখুন চিলি এঁচোড়ের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট দিলে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যায়, তাই জলের মধ্যে গুলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এতে গ্রেভিটা অনেকটাই ঘন হয়। এখন চিলি এঁচোড় একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে। চলুন আমি এটি সার্ভ করে দিই। তো চিলি এঁচোড়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।